আবু বকর আর ওমর এক জায়গায় হয়ে বলছে, আলীর সাথে প্রস্তাবটা দিলে কেমন হয়? তো হযরত আবু বকর বলছে, না আমি বলতে পারবো না। কেন? বলে তো পেটে ভাতে উঠ চড়ায়, বেতন নাই। নবীজি যদি বলে এতই ছোট মনে করলে আমার মেয়েটাকে? ওমর বলে, আমি বলবো, আপনি চুপ করে খালি দাঁড়ায় থাকেন। শোনো যায় গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ফাতিমার জন্য একটা বিয়ের প্রস্তাব আনছি। বলে ছেলেকে? হুজুর, ছেলে হলো আমাদের পছন্দনীয় ছেলে আলী। আলী কয়েক মিনিট চুপ করে থাকার পরে কয়, আবু বকর ওমর গো, তাড়াতাড়ি আলীকে ডাকো। এই মাত্র আমার ফাতিমারা আলীর বিয়ের মুনাজাত জান্নাতের মধ্যে শেষ হয়ে গেল। মা ফাতিমার বিয়ের মুনাজাত হয় কোন জায়গায়? একটু জোরে কোন সুবহানাল্লাহ। মনে হয় যেন গোরস্থানে ওয়াজ করতেছি, আওয়াজও নাই, কিছু নাই। ভাইয়ের আমার বন্ধুরা, হযরত আবু বকর উমর গেলেন আলীকে ডাকতে। মাঠে উঠ চড়াচ্ছেন। আসসালামু আলাইকুম আলী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এ আলী, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলী রে, চারিদিক থেকে ফাতেমার সঙ্গে বিয়ের প্রস্তাব আসে, তোমার কি মনে চাই না প্রস্তাব দিতে? আলী বলছে যে, অন্য কথা বলেন, এসব বাজে কথা বলেন না। আমি কি ফাতেমাকে চালানোর মতন আমার কিছু আছে? বলে, তোমার মনে চাই কি না তাই বলো। হযরত আলী বলে, আবু বকর ওমর গো, কে না চাই কিয়ামতের মাঠে দরদি নবীর জামাই হয়ে উঠতে? উনি বলছে না যে আমি বিয়ে করব বা করব না, তা না। উনি বলছে, কে না চাই কিয়ামতের মাঠে নবীজির জামাই হয়ে উঠতে। বলছি মত আছে। আরে আলী, তোমার সঙ্গে নবীজি ফাতেমার বিয়ের প্রস্তাব দিয়েছে, এখনই দেখা করো। সর্বনাশ করেছে। আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা আলী, যার হায়দারি হাক 4 মাইল পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিতেন। বলেন মারহাবা। বলে কেমন? হযরত বেলাল যখন আজান দিতেন, বেলালের আজানের সুর 2 মাইল পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছেন। আর আলী যখন আল্লাহু আকবার বলে উঠতেন, এই আলীর হাতটা 4 মাইল দূর পর্যন্ত পৌঁছায় দিতেন। সুবহান। নবীজিকে একদিন আলী ডাক দিয়ে কয়, হুজুর, আচ্ছা আপনি আমাকে এখান থেকে 6 মাইল দূরে রাখলেন কেন? আপনার তো কাছেও রাখতে পারতেন। আমার নবী কয়, আলী রে, বেলাল যখন আজান দেয়, আল্লাহ তাআলা 2 মাইল পর্যন্ত পৌঁছায় দেয়। বেলালের আজান শোনার পরে তুমি যখন আল্লাহু আকবার কইলে হাঁক মারো, তোমার হাঁকটা আল্লাহ তাআলা 4 মাইল পর্যন্ত পৌঁছায় দেয়। 4 আর 2 6 মাইলের মানুষগুলো এই নামাজের সচেতন করার জন্য তোমাকে অত দূরে রাখা হয়েছে। চলো, সেই আলী, হযরতে আলী আসাদুল্লাহিল গালিব, পাক পাঞ্জাতনের উনি একজন সদস্য, কাঁদতে কাঁদতে যাচ্ছে। কি বলবো গেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি নাকি আমাকে ডেকেছেন? বলে আলী, চারিদিক থেকে ফাতেমার বিয়ের প্রস্তাব আসে, তোমার কি ফাতেমাকে বিয়ে করার মতন মতামত আছে নাকি? এত সস্তা না। এখনকার মেয়েদেরকে যদি বলা যায়, আগেকার বিয়ে পড়ায় তো আমরা দেখতাম
হুজুররা বিয়ে পড়ে তো দুইজন সাক্ষী আর একজন কি জানি উকিল যাই বলতো, এত টাকা দেনমোহরে অমকের ছেলেকে আপনি কি বিয়ে দিচ্ছি, আপনি বলেন কবুল। ওরে সর্বনাশ, 20 মিনিট 30 মিনিট কবুল বলাইতেই পারে নাই। মা শাশিরা বলতেন বলো মা, বলো মা, বলো মা, চোখের পানি ঝরায় একবার বলতেন কবুল, খালি ঠোঁট নড়তো, কবুল শোনা যায় নাই। আর এখনকার বেহায়া মহিলাদেরকে বলা হয় এত টাকা দেন মোহরে শাদি কবুল, বলে হ্যাঁ 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 কবুল। তো মা শাশির আমার উপরে রাখবিনি, এখনো তো মেয়েদের ওয়াজ শুরুই করি নাই। শোনো, আজ কত বৎসর, মেলা বৎসরই তো নিলে, আগামী বৎসর থেকে আর নাই আসলাম, আজকে শুই নিলাম। হযরত আলী কয় হুজুর আমি আলীর মতামত বলতে পারবো না গো, তবে একটা কথা বলতে পারি, কে না চায় কিয়ামতের মাঠে আপনার মতন মহাপবিত্র মানুষের জামাই হয়ে উঠতে। ব্যাস, বিয়ে হয়ে গেল। বিয়ের পর আপনাদের দেশে সিন্নি দেয় নাকি? মিষ্টি। মিষ্টিটাকে কি, কিসের মিষ্টি? আমাদের দেশে কয় অলিমা। অলিমা এখানে কয় না, আমাদের দেশে কয় অলিমা। বিয়ে হয়ে গেল। সাহাবীরা বলে আলী রে, আরে আলী শোনো, জান্নাতের সর্দারিনীকে বিয়ে করলাম, একটু মিষ্টিও খাওয়ালা না? এতটুকুই আর কি। তো ও যত বড়ই আলেম হোক আর আমি যত বড়ই বক্তা হোক, আর এই যে হানাফি, আমরা তো একটু হাসাহাসি করি, তাই না? তো সাহাবীরা যে খালি কাঁদছে তাও না, ওনারা তো একটু হাসাহাসিও করেছে। আমার নবী বলেন এই নাও টাকা, আমার জামাই টাকা কোথায় পাবে? মিষ্টি আনো। সুবহানাল্লাহ। কোন মিষ্টি আনো। সবাই খেলেন, অল্প একটু মিষ্টি রেখে বললেন এই মিষ্টিটা নবীজির স্ত্রী উম্মে সালমাকে বলে, সালমা যে মেয়ে জামাইকে মুখ মিষ্টি করা। বিয়ে হয়ে গেল, মা ফাতিমাকে উঠাইতে পারে না, তার ঘর নাই। একটা মাত্র ঘর ছিল, তার আপন ছোট ভাই ওই ঘরটা দখল করে নিয়েছে। এরকম তো মনে হয় আমাদের মধ্যে হয় নাকি? আছে না, বড় ভাই জোর করে দখল করে নিয়েছে। একটা চারিদিকে টিটকারি মারা শুরু করলো, আলী বিয়ে করলা কিন্তু ফাতেমাকে উঠাইতে পারো না, বিয়ে করতে গেলা কেন? একটা রুম ভাড়া নিল। এই রুমটা হলো খেজুরের ডাল দিয়ে বেড়া বানানো, আর খেজুরের এই তালের পাতা দিয়ে চাল বানানো। ভাড়া নিলেন। ভাড়া নিয়ে ছোট ভাইকে সাথে করে, হযরত আলীর ছোট ভাইকে সাথে করে নবীজির কাছে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে জামাই বাবা কিছু বলবেন নাকি? ইয়া রাসূলুল্লাহ আমি ফাতিমাকে উঠায় নিতে চাই। নবী আনন্দে আত্মহারা হয়ে খুশি হয়ে গেলেন, আজকে আমার মেয়ে ফাতিমা জামাইয়ের বাড়ি যাবে। খুব বিশাল খুশি। আর জামাইয়ের ঘর কি, তাও খুশি। বাড়ি গেলেন, বাড়ি যায় কই উম্মে সালমা, আরে উম্মে সালমা এই মিষ্টিটুকু দিয়ে মেয়ে জামাইকে মুখ মিষ্টি করে পাঠিয়ে দাও। নবীজির স্ত্রী বলে স্বামী গো, আজকে সারাদিন ফাতিমা দরজা খুলে নাই, কাঁদছে। খাবার জন্য এত ডাকলাম গো, ফাতিমা দরজা খুলল না। তাই নাকি? নবীজি ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলেন। ফাতিমার কেন্দে কেন্দে চোখ দুটো লাল হয়ে গেছে, বালিশ চোখের পানিতে ভিজা। ফাতিমা কি হলো তোমার, বলো কান্দো কেন? বলে আব্বু শুনলাম আপনার জামাই নাকি পেটে ভাতে উঠ চড়া। হ্যাঁ, বাবা হয়ে এমন গরিব ছেলের হাতে তুলে দিতে পারলেন।
নবী বলে এই জন্যে কাঁদতেছো? বলে হ্যাঁ। আরে ফাতিমা, বলো রাজা বাদশাহ চাও নাকি, নবাব জমিদার কোটিপতি চাও নাকি, না আল্লাহওয়ালা চাও? বলো। ফাতিমা বলছে আব্বু আমি আল্লাহওয়ালা চাই। আল্লাহওয়ালা যদি চাও তাহলে শোনো, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা, আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে দরজা একটা, সেটা হলো আমার জামাই আলী। আমার জামাই আলী। পিছনে একটা কথা ভুল হয়ে গেছে বাঙালি হুজুরের। যখন বিয়ের প্রস্তাব কবুল হয়ে গেল, হ্যাঁ আমি বিয়ে করতে রাজি আছি, তোমার টাকা পয়সা কি আছে? বলে হুজুর এমটি পকেট। কি পকেট? কিছু বিক্রি করার মতন নাই নাকি? যে বিয়ের খরচ তো একটা আছে বাবা। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পুঁজি হলো যুদ্ধ করা তলোয়ার আর যুদ্ধ ঠেকানো ঢাল, এই দুইটা আমার পুঁজি। আমার নবী বলেন তলোয়ার ছাড়াও যুদ্ধ হয় না রে আলী, ঢাল না হলেও চলে, ঢালটা বিক্রি করে আসো। নবীর কথা মোতাবেক বাজারে ঢাল তুলছে। হযরত আলী ঢাল কেনার মতন মস্তান আছে নাকি? জোরে কম। ওর পাশ দিয়েও কেউ হাঁটে না। হযরত উসমান গনি বাজারে গেছে, এ আলী তলো ঢাল কি করবা? বলে ঢালটা বিক্রি করব। উসমান গনি মুস্কি হাসি দিয়ে কয়, এক মাস যদি তুমি ঢাল নিয়ে বসে থাকো আলী, তোমার মতন পালোয়ানের ঢাল কিনতে একটাও খরিদ্দার পাবা না। কথা তো ঠিক। কত দিয়ে কিনা ছিল? কত নিবা? বলে 480 দিরহাম দিয়ে কিনা ছিল। 480 দিরহাম দিয়ে উসমান গনি কিনে নিলেন। আলী খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। এই টাকাটা নিয়ে নবীর হাতে দিবেন বিয়ের খরচ। এমন সময় হযরত উসমান গনি কয় আলী শোনো, কি এই নাও তলোয়ার, এই নাও, কি বলে এই নাও ঢাল। কি ব্যাপার? হযরত উসমান গনি কান্দে। বলে কান্দেন কেন আপনি? আলী রে, এই ঢাল আমি তোমাকে কিনে নিয়ে আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। এই টাকা দিয়ে ফাতিমার সাথে বিয়ে হবে রে আলী। কিয়ামতের মাঠে তুমি নবীর জামাই হয়ে উঠবা। আমি উসমানের পক্ষে একটু তুমি সুপারিশ কইরো ভাই। এই দানের কথাটা ওই দিন মনে রাখো। হযরত উসমান গনি নবীজির 2 মেয়ে বিয়ে করেছেন। কয় মেয়ে? এই 2 মেয়ে কোথার থেকে আসলো? এই 2 মেয়ে আবু লাহাবের মেয়ের সাথে বিয়ে দেওয়া ছিল। যখন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই আয়াত যখন নাযিল হলো, আবু লাহাব বলল ছেলেদেরকে, ওই আমি যদি কাফের হই মুহাম্মদের মেয়েদেরকে তালাক দাও। তালাক দিল। 2 মেয়ে কান্নাকাটি করে। আমার নবীজি বলে মা কান্দো না, আল্লাহ সুন্দর একটা ব্যবস্থা করে দিবে। উসমান গনি 2 মেয়ে বিয়ে করেছে, যার জন্য আমরা সুন্নি জগৎ বলি উসমান জিন। উসমান জিন নুরাইন। তার মানে উসমান গনি নবীজির 2 মেয়ে বিয়ে করেছে, তাই 2টা নূরের মালিক হয়েছে। তাই উসমান জিন নুরাইন। নবীর মেয়েরা যদি মালিক হয়, নূর হয়, আমার নবী কি কাঁচা মাটি দিয়ে পয়দা নাকি? এই যে হুজুররা কয় যে পাগল পাগল। নোট তো ভালোই ছিলেন, নোর চিনে না, কি বলে টাকা চিনে। একটু তো দেরি হবেই। রাজি আছেন নাকি? কারা কারা রাজি নাই হাত তোলেন। লা ইলাহা হলো না, আর একটু জোরে হবে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার দেখি কার গলায় জোর আছে, দুরুদের বেলায় জোর নাই কেন? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাজুল কারামি এ মাওলান নিআমি হাদিউল উমামিলি শরিয়াতিহি সাল্লাল্লাহু মারহাবা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। এই বিয়ের খরচ হলো এইটা। সব খরচ হওয়ার পরে বিয়ের যে মিষ্টির টাকা ছিল না। এইবার নবীজি জিজ্ঞাসা করে, জমিদার চাও নাকি, ধন দৌলতলা চাও নাকি, সরকারি চাকরি আলা চাও নাকি? আমাদের দেশে তো সরকারি চাকরি হলে একদম ছেলে যদি গাঁজাও খায় বলে তাড়াতাড়ি ঘটক সাহেব এই লে 5,000 তাড়াতাড়ি যেন মিস কল না। মা ফাতিমা বলে, আব্বা জমিদার টাকা পয়সা ধন দৌলত কোটিপতি আমি চাই না, আমি চাই আল্লাহওয়ালা। তাই যদি হয় রে ফাতিমা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে দরজাকে জোরে চিৎকার করে বলেন, আরো জোরে কোন। মেয়েটাকে নিয়ে গেল। কয়েকদিন পরে নবীজি দেখতে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। খাতুনে জান্নাত বের হয়ে আসলেন, ডাক দিয়ে বলে, মা গো তোর শরীরের এই অবস্থা কেন রে মা? মা ফাতেমা ডাক দিয়ে কই, আব্বা ওই যে বাড়ি থেকে মুখ মিষ্টি করে আসছি গো, এই পর্যন্ত আপনার জামাই কোনো রোজে রোজগার করতে পারে না। মা ফাতিমার জীবনী আলোচনা করতে দিলেন। এই আলোচনাটা আমি কোনো সময় করি না, তার কারণ আমি নিজেই সইতে পারি না। মা ফাতিমা কি গরিব নাকি? জোরে কও। তার বাবা কি গরিব নাকি? আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারি নাম, ইয়া মুহাম্মদ জগত জ্বালা, কমলিওয়ালা তোমারি নাম। জামাই উসমান গনি ধনী না গরিব? টাকার অভাব মানে কি অন্ত ছিল না। মাঝে মধ্যে নবীজিকে দাওয়াত করে খাওয়ান, সাহাবীদেরকে দাওয়াত করে খাওয়ান, আলী ফাতেমাকে দাওয়াত করে খাওয়ান। খাওয়ার সাথে সাথে নবী বলে, আলহামদুলিল্লাহ ওসমান, তোমার খাবারের তুলনা হয় না বেটা, আসলে তুমি আমার মনকে জয় করেছ, তোমার খাবার বড় সুস্বাদু। এ কথা তো বলাই লাগে, ঠিক কিনা? প্রথমে কি দিল শাহিন? খেসুড়ি তবারক, আমি চাইছিলাম। তারপরে দিল খাসির মাংস, গরুর মাংস। বক্তা বলি, পীর বলি, আর যাই বলি না কেন, এই গরিব মানুষটা শাহ আলম যা রান্না করেছে, ভুল করে যদি তার বউ লবণ নাও দেয় তাও বলতে হবে আলহামদুলিল্লাহ। এটা হলো নবীজির আইন। দাওয়াত খাইয়ে আসতেছে, ও তোমার খাবার খুব সুন্দর। আলী ফাতেমা বাড়িতে আসলেন, হযরত আলী ঘরের বারান্দায় বসে আছেন। মা ফাতিমা বুরখাটা খুলতে গেছে, একটু ফ্রি হতে গেছে, এসে দেখে হযরত আলী কান্দে।
মা ফাতিমা জিজ্ঞাসা করে, স্বামী গো, এই কেবলমাত্র আমার বোনের বাড়ি থেকে দাওয়াত খেয়ে এসে তুমি কাঁদছো কেন? বলে মনে ব্যথা। কি ব্যথা? বলে বুঝবা না। বলে কি বুঝবা না, বলো না। ফাতিমা রে, আমিও জামাই, ওসমানও জামাই, নবীকে মাঝে মধ্যে দাওয়াত খাওয়াই। দেখছো তোমার আমার সামনে নবী কি বললেন? আলহামদুলিল্লাহ, এত সুস্বাদু খাবার, আল্লাহ তোমার খাবার যেন কবুল করে। ওসমান, তুমি আমার মনকে জয় করেছো, এত সুন্দর খাবার। তো বলছে তোমার অসুবিধা কি? বলে আমিও তো জামাই, তো আমার তো এক আধ দিন দাওয়াত দেওয়া লাগে, শুনে তো একটু কষ্ট হয়। তুমি দাওয়াত দাও গা। বলে দাওয়াত দিব তো। যাও দাওয়াত দাও গা, যতজনকে মনে চায়। হযরত আলী মনে করে কি, আলীর কাছে বা ফাতিমার কাছে মনে হয় কিছু টাকা জমা আছে। স্ত্রীর কাছে কত টাকা থাকে স্বামী নিশ্চয় খবর জানে। আলীকে তো কোনোদিন, ফাতিমাকে তো কোনোদিন টাকা দেয় নাই। দৌড়ে গেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে জামাই কিছু বলবেন নাকি? বলে হুজুর, আপনার কলিজার টুকরা ফাতেমা গো, আপনাকে দাওয়াত দিয়েছে, সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন। উপস্থিত যতগুলো সাহাবী ছিল সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার সাথে বহু জায়গায় দাওয়াত খেয়েছি গো, এইবার ফাতিমার দাওয়াত কিন্তু আমরা ছেড়ে দিব না। উসমান গনির কাছে গেছে, বলে কিছু বলবেন নাকি? এই উসমান, তোমাদের সপরিবারে ফাতিমা, সপরিবারকে ফাতিমা দাওয়াত দিয়েছে। উসমান গনি বলে, ভাই আলী রে, আমার বহুদিনের শখ একটু ফাতিমার হাতের রান্না বড় খাওয়া। দাওয়াত রইল, কবুল করছে। হযরত আলী এসে বলছে দাওয়াত কমপ্লিট। আচ্ছা, আব্বা কি খুশি হইল? হযরত আলী বলে, আরে ফাতিমা, চা একেবারে ট্রাকের ড্রাইভারের চা, কড়া চা। এই কড়া চা খাই ওয়াজ করা যাবে না, চা দিতে হবে হালকা। হ্যাঁ, ডাক দিয়ে কয়, জীবনে আমার সামনে বহু লোক দাওয়াত দিয়েছে, এত খুশি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আস্তে আস্তে দাওয়াতের দিন আসে। আমরা যদি শুক্রবারে দাওয়াত দিই জুম্মার নামাজের বাদে, আর শুক্রবার ছাড়া হলো জোহরের নামাজের বাদে, ঠিক কিনা? এইবার আগামীকালকে দাওয়াতের দিন। হযরত আলী রাত্রে বলছে, ফাতিমা টাকা দাও। টাকা? কিসের টাকা? তোমার কথা মোতাবেকই তো সব দাওয়াত দিয়েছি, টাকা দাও, বাজার করব। বলে চিন্তা করো না, বাজার আল্লাহ করবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ করবে তো বুঝলাম, তো কিছুই তো নাই, তেল নাই, ঝাল নাই, লবণ নাই, পেঁয়াজ নাই। সকালবেলায় উঠে বলছে, ফাতিমা ব্যাগ দাও আর টাকা দাও। টাকা করো কেন? বাজারে যাব। তোমাকে টেনশন করা লাগবে না, বাজার আল্লাহ তাআলাই করবে। আর আমাদের মেয়েরা হলে কি বলতো, দাওয়াত দিয়েছ, তোমার লজ্জা লাগে না নাকি? কামলা দিয়ে কয় টাকা পাও, তোমার এত ফুটানির দরকার কি? আর মা ফাতিমা বলছে আল্লাহ দিবে। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। দিবে, যাও। জোহরের নামাজের আজান দিচ্ছে, সুবহানাল্লাহ কোন, মারহাবা কোন, আলহামদুলিল্লাহ কোন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোহরের আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী বলছে, ফাতেমা আজান দিচ্ছে। বলে আজান দিচ্ছে তো এইভাবে বলছো কেন? মসজিদে যাও। বলে আজান নামাজের পরেই যে সব মেহমান আসবে, তোমার ঘরে নাই চাউল ডাউল, আমি তো কিছু বুঝতেছি না। বলে স্বামী, খবরদার তুমি টেনশন করো না, আল্লাহু খায়রুর রাযিকিন। যতই লাফালাফি করো না কেন, রুজির মালিক একমাত্র আমার আল্লাহ। বসে আমি আর কোনো টেনশন করবো না, গেলাম মসজিদে। আচ্ছা, এতগুলো লোককে দাওয়াত দিয়েছে, টাকা নাই, পয়সা নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, নামাজ কি হবে? আপনার আমার হইলে হতো?
আমি কেবল এশার নামাজে ইন্নি ওয়াজ্জাহাতু হয়ে দোয়া পড়ছে, আর আমার বউ কয় নিয়াত করছো নাকি? বলে না, ছোট ছেলেটা একটা কম্পিউটার নিবে, তাহলে 20-25 হাজার টাকার ভিতরে কিনতে বলো গাজা। তা বলছে না না, 56,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ ঠিক করছে। কত হাজার? আমি যাও তো তুমি। সেজদায় যাইয়ে সুবহানা রব্বিয়াল আলা বলতে বলতে আসছে আসে না নাকি? হযরত আলী কি আসবে নাকি? হযরত আলী কি আমাদের মতন নামাজি নাকি? হযরত আলী বসে আছেন, নো টেনশন ভাবে নামাজ আদায় করেছেন। এমন সময় আসতেছেন নারায়ে তাকবীর, বিশ্ব নবীর আগমন, রাহমাতাল লিল নবীর আগমন। ফাতিমা, আলী বলতেছে ফাতিমা দেখো কি আসতেছে আসতেছে কে? বলে আব্বা। আলহামদুলিল্লাহ, আমার আব্বা আজকে আমার বাড়িতে আসছে, কত আনন্দ। নবীজির আইন ছিলেন 10 জন 5 জন 2 জন 1 জন সাহাবী যদি থাকে নবীজির বাড়ির ভেতরে প্রবেশ করবেন, কিন্তু নবীজির বিনা হুকুমে কেউ ঢুকতে পারবে না। ঢুকছে, আসসালামু আলাইকুম আব্বা কেমন আছো? আচ্ছা বলেন তো নবীজিটা কাকে বলছে আব্বা কেমন আছো? হযরত আলীকে বলছে আব্বা আলহামদুলিল্লাহ। আমার মা কেমন আছে? ঘরের ভিতর থেকে দৌড়ে এসে আব্বার বুকের উপরে মাথাটা দিয়ে চোখের পানি ঝরায় কান্দে, কয় আব্বা আলহামদুলিল্লাহ, তোমার মতো বাবা আমি ফাতিমার বাড়িতে এসেছে গো, আমার সমস্ত বাড়ি নূরে নূরান্বিত দেখতে পাচ্ছি। কাঁদছো কেন? বলে আনন্দে। খাবারের কি ব্যাপার? বলে আব্বা বসেন। উসমান গনির মতো ধনী ওই দেশে নাই। উসমান গনি সপরিবারে এসে বলছে আলী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফাতিমা কেমন আছে? জানলার ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসলো আলহামদুলিল্লাহ। যদিও ফাতিমা তার হিসাবে শালি হয় নাকি, জোরে কোন ঠিক কিনা? আর উসমান গনি হয় খাতুনে জান্নাতের ভগ্নিপতি। জীবনে কোনোদিন উসমান গনি মা ফাতিমার মুখ দেখতে পায় না। আর আমাদের দেশে বোর থেকে শালির সাথে পীড়িত মেলা। জীবনে কোনোদিন মা ফাতিমার মুখ দেখে নাই ভগ্নিপতি, আর আমাদের দেশে বউ থাকলেও শালিকে নিয়ে চলল মেলায় মেলা দেখতে। এরকম আছে কি নাই? আলহামদুলিল্লাহ, বসে গেছে। এইবার হযরত আলী কয় মেহমান তো দাওয়াত করে আসছো, কি করবা করো, তোমার তো টেনশন কিসের, আল্লাহ খাওয়াবে। পর্দার আড়ালে মা বোনেরা বলি এটা সবে বরাতের চান, তাড়াতাড়ি মোবাইল হাতের থেকে ফেলাইয়ে দাও। হাতের থেকে ফেলাইয়ে দিয়ে মোবাইল তো এতদিন টিপলা কি বা লাভ পাইলা, এইবার তসবিটা হাতে করো মাগো। কমপক্ষে 10,000 বার সূরা ইখলাস যদি সবে বরাত পর্যন্ত পড়তে পারো, তোমার মতন ভাগ্যবতী মেয়ে এই বাংলার মাটিতে নাই। ফেলাও ফেসবুক, ফেলাও তোমার ইন্টারনেট। মা ফাতিমা অজু বানালেন, মারহাবা কর। অজু বানাই একটা পাতিলের পিছনে মাটি লাগাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পাতিলে পানি দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পাতিলটা চুলার উপরে বসায় দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পাতিলের মুখটা অর্ধেক ঢাকা অর্ধেক খালি। এইবার পাতিলের চুলায় আগুন দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমাদের মেয়েরা চুলায় আগুন দেয় কেমনে? আজ আসুক আসুক, ঠিক কিনা? আর উনিকেই আগুন দিচ্ছে কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন জ্বলতে লাগলো। ঘরের দরজা বন্ধ করে যাই নামাজ বিছালেন। 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন, আলহামদুলিল্লাহ।
তোমার হাবিব আমার ঘরে। আর 2 রাকাত নামাজ আদায় করলেন আমার মওলার খুশির জন্য। জোরে বলেন কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? আর 2 রাকাত নামাজ আদায় করলেন আমি রহমাতাল লিল আলামিনের মেয়ে। 6 রাকাত নামাজ আদায় করে কান্দে, ওগো মাবুদ কাপড় ছিঁড়ে গেলে বাবাকে বলি নাই, ওগো মাবুদ কাপড় ছিঁড়ে গেলে স্বামীকে বলি নাই। জিন্দেগিতে আমি কোনোদিন স্বামীর কাছে কোনোদিন কিছু চাই নাই, বাবার কাছে কোনোদিন কিছু চাই নাই। আমি ফাতিমা চাওয়াটা পছন্দ করি না, তার কারণ আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মেয়ে। তোমার দরবারে হাত তুললাম। উসমান গনির মতন ধনী আমার স্বামী নয়। চুলা বিসমিল্লা বলে জ্বালাইছি, বিসমিল্লা বলে পানি দিয়েছি, বিসমিল্লা বলে ঢেকে দিয়েছি। মাবুদ গো জান্নাত থেকে খাবার নিয়ে আসো, আমি ফাতেমার বিশাল পাতিলের মধ্যে খানা ঢুকায়ে দাও। তোমার দরবারে কিছু কমতি আছে নাকি? তুমি কি চাও তোমার হাবিব না খেয়ে মুখটা বেজার করে চলে যাক? তুমি কি চাও আমার স্বামী লোক সমাজে মুখ নিচু হয়ে যায়? তুমি কি চাও হাসান হুসাইনের বাবা মাথা নিচু করে হাঁটুক? তাই যদি না চাও, আমি জীবনে কারোর কাছে কোনোদিন চাই না। আমার ভগ্নিপতি ধনী মানুষ উসমান গনি বলবে, ফকিন্নি পারে না তো আমাকে বলে না কেন? দাওয়াত দিল তো ফকিন্নি আমার কাছে বলেনি কেন? এই ফাতিমার হাত জীবনে কারুর কাছে উঠবে না গো মাওলা, একমাত্র তুমি ছাড়া। এখনই তুমি জান্নাতি খাবার পাঠিয়ে দাও, আমার আব্বা মনে হয় ক্ষুধা পেয়েছে। চোখের পানি যাই নামাজে পড়ে আমার আল্লাহ বলে, জিবরাইল দেখ আমার হাবিবের বিটি ফাতিমা কত চালাক। 1 পোয়া চাউল ঘরে নাই রে, একটা পেঁয়াজ মরিচ ঘরে নাই, আর দুনিয়ার মানুষকে দাওয়াত দিয়েছে। যেভাবে যাই নামাজে কাঁদতেছে, আমি আল্লাহ সবার চোখের পানি সইতে পারবো রে, আমার হাবিবের বিটি ফাতিমার চোখের পানি আমি আল্লাহ সইতে পারবো না। তাড়াতাড়ি জান্নাত থেকে খাবার নিয়ে ফাতিমার পাতিলের মধ্যে দিয়ে দাও। দিয়ে দিল। জান্নাতি খাবারের গন্ধ আসে নাকি? আমি যখন শাহ আলমের বাড়িতে ঢুকি তো তখন দেখি তবারকের সেন্ট আসতেছে। আমি একটু তবারক নিয়ে আই। সব জিনিসের সেন্ট আছে কি নাই? নতুন টাকার গন্ধ আছে কি নাই? পুরাতন কাপড়ের গন্ধ আছে কি নাই? সব জিনিসের যদি গন্ধ থাকে রে, জান্নাতি খাবারের গন্ধ আছে কি নাই? ওই যে খোলা রেখেছে অর্ধেক, খাবারের গন্ধ মা ফাতিমার চোখে লেগেছে, নাকে লেগেছে। সঙ্গে সঙ্গে কই কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দৌড়ে যাই নামাজ চোখের পানি মুছলেন। আলীকে ডাক দিয়ে কই, স্বামী গো প্লেট দাও, খাবার দাও। খাবার দিয়ে দিলেন। নবীজি খালেন, সাহাবীরা খালেন, উসমান গনি খালেন। এইবার খাওয়া শেষ হয়ে গেল। সাহাবীরা ডাক দিয়ে কয়, হুজুর এটা কোন ডিজাইনের খাবার একটু বলতে হবে। বলে কেন? এত সুস্বাদু খাবার। উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোটি কোটি টাকা আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু ফাতিমার মতন এত সুন্দর খাবার আমি জীবনে খাওয়া তো দূরের কথা দেখিও নাই। একটু বলেন খাবারটা কি? বলে বলতে হয় না। আস্তে করে নবী ঘরের থেকে বের হলেন। সাহাবীরা বলেন, একটু বলেন না হুজুর এটা কি ধরনের খাবার, এত সুস্বাদু কেন? এইবার মা ফাতিমা জানলা খুলে এইভাবে তাকিয়ে আছে। ধনী জামাইয়ের বাড়ি দেখে, আব্বা তুমি অনেক কিছুই বলো, আজ দেখি তুমি আব্বা এই গরিব ফাতিমার খাবার খেয়ে কি বলো? সাহাবীরা বলছে, হুজুর বলেন না একটু শুনি। আমার নবীজি বলে, সাহাবীরা রে তাহলে শোন, এটা ফাতিমার রান্না নয় রে, এটা দুনিয়ার কোনো খাবার নয়।
এটা জান্নাত থেকে পাঠানো আল্লাহর নিজ হাতে তৈরি খাবার। এমন একটা বক্তাকে এমন একটা ঘটনা বলতে বলেছেন, মা ফাতিমার জীবনী যদি আমি এখন থেকে নন স্টপ ভাবে শুরু করি, কাল সন্ধ্যা হয়ে যাবে, ফাতিমার জীবনী আলোচনা শেষ হবে না। তারপরেও যখন শুনতে চেয়েছেন, আমি চেষ্টা করব সুন্দরভাবে আলোচনা করতে। আপনারা সময়টা দিবেন কিনা? দিবেন তো? যদি ফাতিমার জীবনী আরো 2 ঘন্টা লাগে দিবেন তো? প্রধান বক্তা যিনি আছেন, প্রধান অতিথি, ওনাকে বলবে একটু পরে আইসো। এই কয়েক বৎসর হয়ে গেল মোবারকপুর পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতি করবে, মাঝে একটু স্টপ রেস্ট নিয়ে নেই। মসজিদে কিছু দান করা দরকার আছে কি নাই? যে লাইটিং করেছে, যে প্যান্ডেল আর যে তবারক, শাহ আলমের বাড়ির মধ্যে মনে হচ্ছে খাজা বাবার ওরস চলতেছে। বাস না মানে কি, ও খুব তাড়াতাড়ি আজকে তবারকটা দিয়ে দিস, গরম থাকতে থাকতে, বুঝিস না? অত ওয়াজ শুনে লাভ কি? আচ্ছা বলেন তো, পাগড়িটা কেন বিছালাম? আল্লাহর ঘর মসজিদ সব ধ্বংস হবে রে। তুলা যেমন বাতাসে উড়ে যায়, ওইভাবে তামাম পৃথিবী উড়ে চলে যাবে। একটা ঘর ওইভাবে দাঁড়িয়ে থাকবে, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। দেখেন তো, চোখ দিয়ে বক্তার পানি ঝরে কি ঝরে না? একটা মানুষও বসে থাকবেন না। মাবুদ গো, এই টাকার সাথে আমি প্রধান বক্তা চোখের পানি মিশাইয়ে দিলাম। আমি বাঙালি হুজুর দোয়া করি, জীবনে কোটি কোটি টাকা মানুষ বানাইও পরিবার সহ হজ করায়। এমনি বেড়াইতে যাই দেখি নিশিরাত্রিতে হাজার হাজার মানুষ ডাক দেয়, ইয়া আল্লাহ। এটা কিন্তু আটরশির, তাই না? ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহকে ডাকে আর নবীকে ডাকে, আর নবীকে ডাকে ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল। আমার কিন্তু খুব মজা লাগছে। আল্লাহর রসুল যেখানে মজা তো সেখানেই। তারপরে ওরা জিকির, ওদের জিকিরটাও ভালো। চন্দ্র সূর্য গ্রহ তারা আল্লাহর জিকির করে, তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না? আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা। আমার খুব শান্তি লাগছে, সত্যি বলছি। আর শান্তির জায়গাও যেখানে আল্লাহ এবং রসুলের প্রেমে পাগল পারা, সেখানে শান্তির জায়গা। আবার মাইজ ভান্ডার কোথায়? ফটিকছড়ি। ওখানে যাই আবার দেখি পাগলের দল কান্দে। কেন চিনলি না রে মন আমার গোসলা জম্মাইজ ভান্ডারি মাওলানা কেমন? আমি বাহ, এখানেও তো মজা। আমার গোসলা জম্মাইজ ভান্ডারি, গোসলা জম্মাইজ ভান্ডারি মাওলানা কেমন? কেন চিনলি না রে মন? আমরা অযথা কাফের বেঈমান বলি কে? হ্যাঁ, চরমোনায় জিকির করতে করতে একেবারে প্যান্ডেল ম্যান্ডেল ভেঙে ফেলে। দেখছেন নাকি? সেদিন দেখি এক বক্তা ওয়াজ করে, বাবা কবরের মধ্যে বড় বড় হাফ। হাফ মানে কি? বরিশালের ভাষা, বড় বড় হাফ। আমি কি রে, সাপকে হাফ বলতেছে? লাভ দিয়ে সাপের ভয়ে এক লোক লাভ দিয়ে ডাফের উপরে বসে আছে। আমি অত কিছু বুঝি না। যেখানে আল্লাহ আল্লাহ আল্লাহ,
কেন এত কাফের বলা বলি? কেউ গেল ট্রেনে ঢাকায়, কেউ গেল বাসে ঢাকায়, কেউ গেল নিজস্ব গাড়িতে ঢাকায়। আমি গতবার পানিতে আটকায় গেছিলাম ফেনীতে, গাড়ি আসতেছে দেখে যে গাড়ির বিশাল লাইন। কি ব্যাপার ভাই? রাস্তার উপরে একেবারে ট্রাক ডুবে যায় এরম পানি। তা আমি অত দূর খেয়াল করিনি, এই সার্ভে করতে 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 রাত্রে খাইনি, সকালে খাইনি, পরের দিন বিকাল শরীর আর কুলায় না। তা আমি একটা হোটেলে যাই, তো হোটেলেও জায়গা নাই, মানে ওই এলাকার বন্যা দুর্গতওয়ালারা জোর করে হোটেল সব দখল করে নিয়েছে। আমি সর্বনাশ করেছি, কি করা যায়? ফেরত গেলাম চিটাগাং, যাই আমার কিছু পরিচিত আছে, ভাই একটা ফ্লাইটের টিকিট দিত। আমার এক নাতি সাথে আছে, ও খালি দেখি যে ফ্লাইট উঠবে, সঙ্গে সঙ্গে ফ্লাইটের টিকিট দিয়ে দিল। ফ্লাইটে এসে ঢাকায় নামলাম, পানিতে ডুবে মরছি নাকি? কেউ যাচ্ছে ট্রেনে উদ্দেশ্য ঢাকা, কেউ যাচ্ছে প্লেনে উদ্দেশ্য ঢাকা। ভাইরা, আমি 1800-এর বদনাম করি না, আমি মানিকগঞ্জ, চরমোনাই, টাঙ্গাইল, ফুরফুরার বদনাম করি না। আমি একটা বদনাম করি, শুধু আমি বাঙালি হুজুরের বদনাম করি। লোভ গেল না, লালসা গেল না, নারী দেখলে এখনো বাঙালি হুজুর মিটমিট করে তাকায়। আমাকে আমি তৈরি করতে পারলাম না। দিল ঢুকাই ওয়াজ যে ধরবো মা ফাতিমা, ওই যে জানে আলম 1 কেজি জিরি, কেডা বক্কার 6 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর। আচ্ছা, আমি কালেকশন করে দিয়ে যাই মসজিদটার, তারপরে প্রধান বক্তা তো আছে, উনি মন ভরে ওয়াজ করবেন, ঠিক কিনা? আর ওনাকে আমাদের কোনো সন্দেহ নাই, যেহেতু খাদেম বিশ্ব জাকের মঞ্জিল, উনি তার আমাদের বিরুদ্ধে বলবে না। বলবে নাকি? ওই যে এক বদমাইশ বলে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। ওই বদমাইশের বাড়ি হলো রাজশাহী। আবার ওই বদমাইশ কি করে জানেন? মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আজকাল বক্তার ওয়াজ শুনলে মনে করি যে বক্তার কান বরাবর মারি। এক বক্তা বলতেছে, আমি যদি বিয়ে করার ইচ্ছা করি, আজকে রাত্রে ডিক্লার দিব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 বিয়ে করব। আচ্ছা কও তো দেখি, এটা কোন ডিজাইনের বক্তারে যে এগুলো কি ওয়াজের কথা? ওয়াজের কথা কি? ওয়াজের কথা হলো একটা, ও মা বোনেরা, আপনার যেহেতু কষ্ট করে আসছেন মা গো, আপনি এখন থেকে আপনি মোবাইলটা স্টপ করে রাখেন, মোবাইলটা অবসরে রাখেন, তসবিহটা বের করেন। 3 তারিখ শবে বরাত আসতে আসতে দেখেন আপনি কতবার সূরা ইখলাস পড়তে পারেন। 3 তারিখ পর্যন্ত যদি মা আপনি ঘরে বসে 10,000 সূরা ইখলাস পড়েন, 3 দিয়ে ভাগ দিলে যা হবে, এত খতম কোরআন শরীফের নেকি আপনি পাবেন। মা বোনেরা, আপনার বাচ্চা ছেলে মেয়েকে বলেন, বাচ্চারে এটা সবে বরাতের চাঁদরে বেটা, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, ঘরে ঘরে ফেরেশতা পাঠাই, কে কি চাই আমি তাকে দিতে রাজি আছি। ছোট বাচ্চাটাকেও বলেন, বাবা তুই একবার এক কাজ কর, সবে বরাতের দিনে চকচকায় 100 টাকার নোট তোকে একটা দিব, তুই 1000 সূরা ইখলাস পড়ে দে। ওই 100 টাকার লোভে ছেলে কিন্তু ঠিকই তসবিহ ধরবে। ওয়াজ হবে এইভাবে। আর ওয়াজ করে কি? হযরত আলী মদ খেয়ে নামাজ পড়তে যাই ভুল করছে। একে বক্তাও না, বক্তার জাতও না। হযরত আলী ওনার মা পেটে করে লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক হজ করতেছে, উমরা করতেছে, জিয়ারত করতেছে, এমন সময় পেটে ব্যথা। সঙ্গে সঙ্গে কাবা শরীফের দরজা খুলে দেওয়া হলো। কাবা শরীফের ভিতরে হযরত আলীর জন্ম। ওয়াজের মধ্যে কিছু কথা ব্রেকে পা রেখে বলতে হয়, কিন্তু হযরত আলী সম্পর্কে যদি জানতে হয়, খাতুনে জান্নাত ইমাম হাসান হোসাইন নবীজি সম্পর্কে যদি জানতে হয়, প্রাইভেট ভাবে বসতে হবে। দেখবেন আলিফ হে মিম দালেতে
আহাম্মদ নাম হই গো তাতে মিম হরফ কিরে তেল মেল দে তেল নিয়ে জিরি হয়েছে নাকি হলুদ মতো তো সব হয়ে গেছে নাকি আর কোনো কমতি আছে নাকি দেখিস তোর তো আবার পেট ভরে তো চোখ ভরে না নারায়ে তাকবীর এরা হলো মানে এত ভালোবাসে যে শাহ আলম এই শাহিন এরকম দুই চারটি আছে ভিক্ষুকের মতন হাত পাইতে থাকে কি নিবে জানেন জোরে কোন এ বাবা সবাই জানে দেখছি আমি এই বাংলাদেশি পচা জর্দা খাই না আমি ইন্ডিয়ার থেকে জর্দা আনাই খুব দামি দামি জর্দা একজন কিন্তু লিছে এটা কেন অতিরিক্ত মহব্বতের কারণে জোরে বলেন ঠিক কিনা খাতুনে জান্নাত মা ফাতিমার একজন বান্ধবী ইহুদি আপনার কি হিন্দু বন্ধু নাই এখন না হয় নাই আমাদের সাথে কি হিন্দু পড়ে না আমার ছোট বড় ছেলেটা একটা ছেলে নিয়ে এসে টেবিলে ভাত খাচ্ছে আমি এটা কেডা রে বলে ওর নাম গ্যাড গেল আমি গ্যাড গেল আবার কোন যাইতি না চলে আসছে নাকি নারায়ে তাকবীর কোন জায়গায় বক্তা আন্দাজে কি বলে না বলে আব্বা আপনারা তো জানেন আমাকে এই শালম তারপরে এই সভাপতিরা কেন ডাকে একটু পেঁয়াজ টিয়াজ ধান মান দিয়ে তুলে মুলে মসজিদটা এইভাবেই তো হচ্ছে তাই না আর আপনারা যাই কয়েক বছর আমাকে ডাকেন আমি কি কোনোদিন মিস কল মারছি না আসছি আসবো ইনশাল্লাহ আমি চাই মোহাব্বত আমি চাই ভালোবাসা আর যদি সেই বলেন খবরদার দুরুদ পড়লে খবর আছে জীবনে তোর মুখই দেখব না আবার যদি দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা যদি কেউ বলে এটা পাকা হারাম আমি তোর মুখ দেখা হারাম